এই ভালো মানুষটার আত্মার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও এবং জান্নাতের দরজা খুলে দাও। ইন্নাল আবদা ইয়াউজা ফি কবরিহি। ওই আমার উম্মতিরা শোনো, যখন কোন মাইয়তকে কবরে দাফন করা হয়, ইজাউজিয়া ফি কবরিহি, যখন কবরে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যিনারা সে মাইয়তকে মাটি দেওয়ার জন্য এসেছিলেন, তিনারা যখন বাড়ি দিকে রওনা দেন, নবীজি আমার বললেন, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ খাফকানি আলাইহিম, ওই মাইয়তকে দাফন করার পরে যিনারা মাটি দিতে এসেছিলেন, তিনারা যে হেঁটে হেঁটে যান, তিনাদের পায়ের আওয়াজ এই মাইয়তটা শুনতে পায়। নবীজি আমার বললেন, আতাহু মালাকানে, ওই সময়ে দুইজন ফেরেশতা আসেন, আসার পরে ফায়ুকদানিহি, সে মাইয়তকে উঠিয়ে বসান, উঠানোর বসার পরে তিনাকে প্রশ্ন করেন, অর্থাৎ মাইয়তকে কোশ্চেন করা হয়, প্রশ্ন করা হয়, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুলে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করে দেখিয়ে দিয়ে বলা হয়, এই যে দেখো এই লোকটাকে তুমি দুনিয়াতে কি ধরনের ধারণা রাখতে বলো। এই লোকটা যদি সৎ হয়, যদি ভালো মানুষ হয়, তাহলে সে মাইয়তটা উত্তর দেবে যে আমি এর ব্যাপারে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি ইনার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা ও তিনার রাসূল। তিনাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি করে জানলে যে ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং ইনি হচ্ছেন আমাদের শেষ নবী, তুমি এই প্রশ্নের উত্তরটা কিভাবে জানলে বলো। তিনি উত্তর দেবেন, কারাতু কিতাবাল্লাহি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদ পড়েছি বলে, কোরআন মাজিদে পড়তে গিয়ে পেয়েছি যে ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইনি হচ্ছেন আমাদের রাসূল। তারপরে ওই ভালো মাইয়তটাকে বলা হবে, যে দেখো উনজুর ইলা মাকাদিকা মিনান নার, জাহান্নাম খানাকে পর্দার মতন করে দেখানো হবে, এই যে দেখো তোমার ঠিকানা ছিল, কিন্তু কাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাতে, কিন্তু তোমার রব, তোমার স্রষ্টা এমন একজন স্রষ্টা, এমন একজন দয়াবান স্রষ্টা, তুমি দুনিয়াতে সৎ আমল করেছিলে বলে, তুমি নেকির কাজ করেছিলে বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জাহান্নাম খানা ঠিকানাকে চেঞ্জ করে এই যে দেখো জান্নাত খানা তোমার বাসস্থান আল্লাহ করেছেন। তখন ফায়ারাহুমা জামিয়ান, ওই মাইয়াটা জাহান্নামকে দেখবে প্লাস জান্নাতকে দেখবে, দেখার পরে খুশি হবে না নারাজ হবে, কথা বলেন? খুশি হবে না? খুশি হবে তো, খুশি হয়ে গেল। তাহলে এবার ভালো মানুষের গল্প কি হলো, কথা বলেন? শেষ। এবার খারাপ মানুষের কি হবে? নবীজি আমার বললেন, যখন একটা মাইয়তকে দাফন করা হয়, দাফন করার পরে যখন ফেরেশতা আসে, ফেরেশতা আসার পরে ওই খারাপ মাইয়তটাকে যখন জিজ্ঞেস করা হয়, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুলি মুহাম্মদ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো এই লোকটার ব্যাপারে তুমি দুনিয়াতে কি ধারণা রাখতে বলো। তখন খারাপ মানুষ বলে, লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, হায় আফসোস, হায় হাতা, হায় আফসোস, লা আদরি, আমি এই লোকটাকে চিনতে পারি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, দুনিয়াতে মানুষেরা যা বলতো আমিও তাই বলতাম।
সালাম। তখন আচ্ছা এই লোকটাকে এখন আল্লাহ ওই ফেরেশতার দ্বারা পিটাইবে কি পিটাইবে না? পিটাবে না? পিটাবে তো, পিটাবে। এরপরে ফেরেশতাগণ বলবেন, এই বান্দা শুনো, লা দারাইতা ওয়ালা তালাইতা, এরে বান্দা শোন, তুই দুনিয়াতে চলাফেরা করেছিলে, আওয়ালাম নুআম্মির মা তাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা বয়স দিয়েছিল এবং বয়স দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিবেক বুদ্ধি দিয়েছিল, ব্রেন দিয়েছিল। লা দারাইতা, এরে আল্লাহর বান্দা তুই কি তোর বিবেক দ্বারা বুঝার চেষ্টা করিসনি? শুধু তা নয়, ওয়ালা তালাইতা, আল্লাহ রাব্বুল আলামিন একখানা কোরআন মাজিদ গ্রন্থ দিয়েছিলেন, তাহলে সে গ্রন্থখানাকে তুই কি পড়িসনি? পড়ে কি লা তালাইতা, তুই কি গ্রন্থখানা পড়িসনি? পড়ে কি তুই বুঝিসনি? বল। তারপরে নবীজি আমার বললেন, ওয়া ইউজরাবু বিমাতারিকা মিন হাদিদিন, তারপরে লোহার হাতুড়ি হবে, আর লোহার হাতুড়ি দিয়ে এই খাবিস নাফসটাকে, এই খাবিস আত্মাটাকে, ওয়া ইউজরাবু বিমাতারিকা মিন হাদিদিন, লোহার হাতুড়ি দিয়ে এমন করে মারা হবে, এমন করে পেটানো হবে। নবীজি আমার বললেন, ফায়াসিহু সাইহাতান, হাওমাও করতে লাগবে, খাবিস আত্মাটা, খারাপ আত্মাটা কাঁদতে লাগবে, হাওমাও করতে লাগবে, চিৎকার করে আওয়াজ করতে লাগবে। নবীজি আমার বললেন, এমন ভাবে চিৎকার করবে, ইয়াসমাউহা মাই ইয়ালিহি গায়রা সাকালাইন, এমন ভাবে চিৎকার করবে পৃথিবীতে যতগুলো কীট পতঙ্গ রয়েছে, যতগুলো চতুষ্পদ জন্তু রয়েছে, সবাই এই খাবিস আত্মাটার আওয়াজ শুনতে পাবে, কিন্তু মানুষ ও জিন সে খারাপ আত্মাটার আওয়াজ শুনতে পাবে না, পাবে না। জি, এ হচ্ছে কার কথা বললাম? খাবিস আত্মা। কে যে ভাই দিলে, যে ভাই তুমি দিলে নাকি? তো কিছু পাওয়া যাবে না, দাও বাজে না আমার, আর কিছু 200 দিন। 200 দিন আছে? বাড়ি কোথায়? খাড়াগ্রাম বাড়ি। এখানে কেউ এসছে আছে নাকি? তো শ্বশুর বাড়ি জামে হিসাবে 200 দিবে? দাও দাও দাও। আরে ফোন পে মারো, হাত পে, পের পে, ফোন পে সবই তো চলছে। না থাকবে। আর একজন ভাই আমার এখানে ছিল, হে পরওয়ারদিগার আলাম, তোমার রাস্তায় 500 টাকা দান করেছে আল্লাহ। হে পরওয়ারদিগার আলাম, যে উদ্দেশ্যে তোমার বান্দা করে আছে দান, মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, কার কথা বলছিলাম মনে আছে? মনে আছে? খাবিস আত্মা, খারাপ আত্মা। এবার অন্য একটা হাদিসে চলে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে যখন ওই মানুষটাকে কবরে রাখা হয়, ওই মাইয়াতকে কবরে রাখার পরে পরে একজন দুজন ফেরেশতা আসেন। ফেরেশতা আসার পরে ও মাইয়াতকে জিজ্ঞেস করা হয়, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, তোমার স্রষ্টাকে, তোমার দিন কি, তোমার নবীকে। যখন ওই মানুষটা উত্তর দিয়ে দেয়, অ্যান্সার দিয়ে দেয়, আহা, নবীজি আমার বলছেন, সাথে সাথে ওয়ায়ুনাদি মুনাদিন মিনাস সামায়ে, আকাশ থেকে একটা আওয়াজ আসে, আকাশ থেকে একটা সাউন্ড আসে। সাউন্ডটা কি? ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। রে ফেরেশতাগণ শুনুন, এই ভালো মানুষটার আত্মার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, এবং জান্নাতের দরজা খুলে দাও। সাথে সাথে
সে জান্নাত থেকে সুন্দর হাওয়া, মনোরম হাওয়া সে কবরে উপস্থিত হয়। শুধু তা নয়, ওয়ায়ুফসাহু লাহু ফি কবরিহি 70 আজরান। এবং অন্য হাদিসে রয়েছে মাদ্দা বাসারাহু, অর্থাৎ চোখের দৃষ্টি সীমা পর্যন্ত সে কবরটাকে চওড়া করে দেওয়া হয়। সে কবরটাকে একবারে এমন দীর্ঘায়িত করে দেওয়া হয় যে সে ভালো আত্মাটার চোখে দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে এবং সে কিছু দেখতে পাবে না, অর্থাৎ কবরটা সংকীর্ণ দেখাবে না। তারপরে ওয়ায়ুনাব্বিরু লাহু, সেখানে আলো জ্বালিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে ভালো মানুষের। তারপরে একবারে একজন মানুষের আকৃতিতে আসবেন, খুবই ভালো পোশাক পরিধান করে উজ্জ্বল অবস্থায় এসে এই ভালো মানুষটাকে সুসংবাদ দেবেন, জান্নাতের সুসংবাদ দেবেন। তারপরে সে মাইয়েরটা জিজ্ঞেস করবেন তুমি কে? তখন ইনি বলবেন আনা আমালুকা সলিহ, আমি হচ্ছে তোমার সৎ কর্ম, অর্থাৎ আপনার সৎ আমল, আপনার আমল আপনি দুনিয়াতে কি কাজ করেছেন সেটা মানুষের আকৃতিতে নিয়ে সেখানে উপস্থিত হবেন। এটা হচ্ছে ভালো মানুষের। তারপরে খারাপ মানুষদের যখন প্রশ্ন করা হবে তো মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, সেই ব্যক্তি বলবে হায় হাতালা আদরি, হায় হাতালা আমি কিছু জানি না, হায় আফসোস। তখন সাথে সাথে আকাশ থেকে একটা আওয়াজ আসবে। কি আওয়াজ? ফাফরিশুহু মিনান নার, এই খারাপ আত্মার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়াল বেশ কে দিছে এটা? নানা দিল? তো নানা কোথায়? বাড়িতে। বাহ, নাতিকে পেয়েছে, পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, সীসাতলা না থাকবে। যাও, সীসাতলা থেকে একজন নানা যান 200 টাকা দান পাঠিয়েছেন আপনাদের কবরস্থানে উন্নতি করার জন্য। হে পরবর্তীকারে আলাম, যে উদ্দেশ্যে যে নিয়াতে তোমার বান্দা করিয়াছে দান মিটাইয়া দিয়ে খোদা মনির রহমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কি বলছিলাম? তারপরে ওই খারাপ আত্মার খারাপের জন্য, তার জন্য দুর্দশা খারাপ হয়, সাথে সাথে একটা আওয়াজ আসবে। কি? ফাফরিশুহু মিনান নার, এই খারাপ আত্মার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। তারপরে জাহান্নাম থেকে লু হাওয়া সে কবরে আসবে, খুবই গরম তাপ সে কবরে আসবে এবং সে কবরে শাস্তি হতে থাকবে। অন্য হাদিসে রয়েছে ওয়ায়ুজাইয়ুকু, সে কবরটাকে তাং করে দেওয়া হবে, সে কবরটাকে একেবারে সংকীর্ণ করে দেওয়া হবে। তারপরে একজন কুৎসিত আকারের ওই মানুষটার আমল হয়ে মানুষের আকৃতিতে নিয়ে ওই মানুষটার কাছে আসবে, খুবই খারাপ, এবং তাকে দুঃখের সংবাদ দেওয়া হবে। তখন এই লোকটা জিজ্ঞেস করবে তুমি কে? তখন উনি বলবেন আনা আমালুকাল খবিস, আমি হচ্ছে তোমার বদ আমল। তুমি যে খারাপ আমল করেছিলে, নেকির কাজ করোনি, খারাপ আমল করেছিলে, ওই খারাপ আমলটাই হচ্ছে আমি। কাহিনী শেষ। কবরে আপনার এরকম ভালো মানুষের খারাপ মানুষের হয়ে গেল। শুধু তা নয়, অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আহাদাকুম ইজা মাতা উরজা আলাইহি মাকআদুহু বিল গাদাতে ওয়াল আশিয়ে। নবীজি আমার বললেন নিশ্চয় যখন তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি মারা যায়, আর মারা যাওয়ার পরে যখন কবরে রাখা হয়, তাহলে সে কবরটাকে সে যদি ভালো মানুষ হয়, ইন কানা মিন আহলি জান্নাতে ফামিন আহলিল জান্নাহ ওয়া মিন কানা মিন আহলিন নারে ফামিন আহলিন নার। নবীজি আমার বললেন ইন্না আহাদাকুম ইজা মাতা উরজা আলাইহি মাকাদুহু বিল গাদাতে ওয়াল আশিয়ে, তোমাদের মধ্যে যে মাইয়াটাকে কবরে রাখা হয়েছে, সেই কবরটাতে যে মাইয়াটা রয়েছে, ওই মাইয়াটার কি ঠিকানা হবে, জান্নাত না জাহান্নাম, সেই ঠিকানাটাকে সকাল সন্ধ্যা ওই মাইয়াতের সামনে পেশ করা হয়। নবী আমার বললেন ইন কানা মিন আহলিল জান্নাতে ফামিন আহলিল জান্নাহ,
এই মায়েরটা যদি জান্নাতবাসী হয় তাহলে ওর সামনে জান্নাত খানাকে পেশ করা হয়। ইন কানা মিন আহলিন নারে ফামিন আহলিন নার। এবং এই মাইয়াত যদি জাহান্নামবাসী হয় তাহলে এই জাহান্নামবাসী বলে জাহান্নাম ঠিকানাটাকে ওই মাইয়াতের সামনে পেশ করা হয়। এবং এই মাইয়াতটাকে বলা হয় ফায়ুকালু হাজা মাকাদুকা, রে বান্দা শোন, জাহান্নাম খানাকে দেখছিস এটাই তোর ঠিকানা, জান্নাত খানাকে দেখছো এটাই তোমার ঠিকানা। কাজে হাত্তা ইয়াবাসাকাল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাতে, এই ঠিকানাতে তোমার আল্লাহ কিয়ামতের দিনে তোমাদেরকে প্রবেশ করাবে। কিয়ামত পর্যন্ত আপনার কবরে আপনার ঠিকানা যদি হয় জান্নাত, জান্নাত খানাকে আপনার সামনে পেশ করানো হবে। আপনার ঠিকানা যদি হয় জাহান্নাম, জাহান্নাম খানাকেও সকাল সন্ধ্যা আপনার সামনে পেশ করানো হবে। সেটা অনবরত চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এবং তাকে বলা হবে এই যে দেখছো জাহান্নাম এটাই তোর ঠিকানা, এই যে দেখছো জান্নাত এটাই তোমার ঠিকানা। এভাবে বলতেই থাকবে কিয়ামত পর্যন্ত, এভাবে কথা বলে চলতে থাকবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সে মাইয়াতকে এবার প্রবেশ করাবেন তার যেটা ঠিকানা হবে। এবার চলে আসি